সপ্তাহান্তে 1-2 দিনের ছুটিতে কাছাকাছি এমন একটা জায়গা থেকে ঘুরে আসতে পারেন যেখানে গেলে আপনি পাবেন একদম নিরিবিলি নির্জন সমুদ্র তীর। সি বিচের কাছেই রয়েছে বেশ কিছু ক্যাম্প, আর এই ক্যাম্পের টেন্টে থেকে অ্যাডভেঞ্চারের মজাও নিতে পারবেন। আজকে আমরা যাচ্ছি বাগদা বিচ। এই বাগদা বিচ উড়িষ্যার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। উড়িষ্যার বালাসোর শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে রয়েছে এই সি বিচ। কলকাতা থেকে 245 কিলোমিটার দূরত্বে রয়েছে বাগদা সি বিচ। হাওড়া থেকে অনেক ট্রেনই বালাসোর যায়, কিন্তু তার মধ্যে একদম সকালে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। সকাল 6:10-এ হাওড়া থেকে ছেড়ে সকাল 9টায় বালাসোর পৌঁছায়। সকাল 8:35-এ ফলকনামা ধরেও সকাল 11:38-এ বালাসোর পৌঁছে যেতে পারেন। শালিমার থেকেও সকাল 9:15-তে ধৌলি এক্সপ্রেস ধরে বালেশ্বর যাওয়া যায়, পৌঁছায় 12:45-এ। কলকাতা থেকে বাই রোড আসতে চাইলে NH-16 ধরে খড়গপুর আসবেন। খড়গপুর থেকে বালেশ্বর বা বালাসোরের রাস্তা ধরে হলদিপদা থেকে বাঁ দিকের রাস্তা ধরে পৌঁছে যেতে পারবেন বাগদা বিচ। হলদিপদা থেকে বাগদা বিচের দূরত্ব 17 থেকে 18 কিলোমিটার মতো। যেতে যেতে দেখতে পাবেন রাস্তার দুপাশে অনেক ভেরি রয়েছে, প্রচুর বাগদা চিংড়ির চাষ হয় এখানে। বালাসোর স্টেশন থেকে বাগদা বিচ পর্যন্ত আসতে সময় লাগবে 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। বন্ধুরা, আপনারা যারা ট্রেনে আসবেন, বালাসোর স্টেশনে নেবে স্টেশনের সামনে থেকে অটো বা কার বুক করে বাগদা বিচ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আমরা যে ক্যাম্প বুক করেছিলাম ওনাদেরকে ক্যাম্পের লোকেশন ম্যাপটা দিতে বলেছিলাম। ওনারা আগে থেকেই ক্যাম্পের লোকেশন ম্যাপ আমাদের সেন্ড করে দিয়েছিলেন। আমরা আমাদের ক্যাম্পের সামনে পৌঁছে গেছি। ক্যাম্পের নাম মাই ইকো ক্যাম্প। বন্ধুরা, আপনারা যারা ট্রেনে আসবেন, যে ক্যাম্প বুক করে আসবেন সেই ক্যাম্পে আগে থেকে বলে রাখলে স্টেশন থেকে আপনাদের পিক আপ করার জন্য গাড়ি ওনারাই ক্যাম্প থেকে পাঠিয়ে দেবেন, শুধু গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে। ক্যাম্পে ঢুকেই বাঁ দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ক্যাম্পে আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দেওয়া হয়েছে ডাব। জলটা খুব মিষ্টি। এখন আমি ডাবের স্ন্যাক্স খাচ্ছি। বন্ধুরা, আমরা ক্যাম্পে আসার পর ম্যাগি অর্ডার করেছিলাম। এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এটা আলাদাভাবে এক্সট্রা পে করতে হবে। বাচ্চাদের খাবার জন্য বা নিজেরাও যদি খেতে চান তাহলে ক্যাম্পের স্টাফেদের বললে ওনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে ওনারা বানিয়ে দেন। এখন বাজে দুপুর 2টো। এখন আমরা সবাই লাঞ্চ করব। এটা হচ্ছে রিসেপশন প্লাস ডাইনিং এরিয়া। এখন আমরা এখানেই লাঞ্চ করব। লাঞ্চ থালিতে কি আছে একটু বলি। ভাত আছে, আলু ভাজা, ডাল, ঝিঙে আলু পোস্ত, পমফ্রেট মাছ আছে, আর আছে চাটনি, পাঁপড়, সাথে স্যালাডও রয়েছে। পমফ্রেট মাছের সাইজটা একটু দেখাই। মাছটা কিন্তু বেশ বড় সাইজেরই আছে। এক্সট্রা করে কোনো আইটেম নিলে কিন্তু আলাদা করে পে করতে হবে। যেমন আমরা এখানে নিয়েছি কাঁকড়া। 1 প্লেট কাঁকড়ার দাম 150 টাকা। এক্সট্রা আইটেমের মধ্যে চিংড়ি কারিও পেয়ে যাবেন। মাছ আর এক্সট্রা আইটেমে আপনারা যেগুলো নেবেন সেগুলো ছাড়া কিন্তু সব খাবারগুলোই রিপিটেবল, 2-3 বার করে রিপিট করা হচ্ছে। কাঁকড়ার সাইজটাও বেশ বড়সড়ই আছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, খাবার দাবার খুব ভালো ছিল। বন্ধুরা, এবার একটু ক্যাম্পটা আপনাদের ঘুরে দেখাই। দেখুন, সামনেটা লেখা আছে আই লাভ মাই ইকো ক্যাম্প। বুদ্ধদেবের একটা সাদা স্ট্যাচু আছে। সাদা মানেই তো আমরা জানি শান্তির প্রতীক। সামনে অনেক ফুল গাছ, বাহারি গাছ টবে লাগানো আছে। বন্ধুরা, সামনেটা দেখুন, একটা স্টেজ করা আছে। আপনারা আপনাদের অ্যানিভার্সারি বা বার্থডে পার্টির জন্য
বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আগে থেকে ক্যাম্পে কথা বলে বুক করতে হবে। ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিন প্লাস ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেব। সামনে একটা প্রজেক্টর লাগানো আছে। জায়গাটা খুব সুন্দর, একটা পিসফুল এরিয়া। এবার ক্যাম্পে থাকার জন্য কটেজ আর টেন্টগুলো দেখব। প্রথমে টেন্টগুলো একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে ডোম টেন্ট, এটা দুজনের টেন্ট। এর ভিতরে ফ্যানের পাখা আছে আর চার্জিং পয়েন্ট আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, দুটো বালিশ আছে, দুজন আরামসে থাকতে পারবে। লাইটেরও ব্যবস্থা আছে ভেতরে। প্রত্যেকটা টেন্টের সামনেই টি টেবিল আর দুটো করে চেয়ার আছে। এবার আমাদের কি টেন্ট দেখাবে? তিনজনের টেন্টটা দেখি। এটা হচ্ছে অ্যামাজন টেন্ট। এই টেন্টটায় 4 জন খুব ভালোভাবে শুতে পারবে। এখানে দুটো ব্ল্যাঙ্কেট আছে, ফ্যান আছে, চার্জিং পয়েন্টও আছে। এই অ্যামাজন টেন্টগুলোর সামনেও টি টেবিল আর চেয়ার আছে। টেন্টগুলোর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, এখানে কমন বাথরুম আছে। এখানে 5টা বাথরুম আছে, আচ্ছা, সবাই ইউজ করতে পারে। টেন্টের সামনেই বসে খাবার জন্য এই রকম সুন্দর করে সেট করা আছে। ওপরে কটা টেন্ট আছে? 19টা টেন্ট আছে। আচ্ছা, ওপরে 19টা টেন্ট আছে। নিচে 6টা ফ্যামিলি টেন্ট আছে। এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট, 4 জনের টেন্ট। এই ফ্যামিলি টেন্টগুলো অনেক বড় আর উঁচু। এই টেন্টগুলোর মধ্যে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ানো যাবে। হ্যাঁ, এটারই দুটো ব্ল্যাঙ্কেট আছে, তারপরে 4টে বালিশ আছে, দুটো পাখা আছে, এখানে উপরে লাইটের ব্যবস্থা আছে, চার্জিং পয়েন্টও আছে। আমাদেরকে তাহলে 3 রকম ক্যাটাগরি তুমি টেন্ট দেখালে। হ্যাঁ, একটা ডম টেন্ট, একটা অ্যামাজন টেন্ট আর একটা ফ্যামিলি টেন্ট। দাঁড়াতে পারবে, এর উপরে আপনি দাঁড়িয়ে সব কিছু করতে পারবেন। আর সে পাশে ভেন্টিলেশন জন্য আছে, এদিকে ভেন্টিলেশন জন্য যদি গরম যে এই সময় থাকে ভেন্টিলেশন জন্য। আর এই টেন্টের সাথেও একই অ্যাটাচ বাথরুম নেই, কমন বাথরুম। হ্যাঁ, এটাই 5টা কমন বাথরুম আছে, যে কোনো একটা ইউজ করতে পারবে। আর যদি ফ্যামিলি আসে, একটা যদি রিজার্ভ বলবে, একটা বাথরুম রিজার্ভ করে দেবে। আচ্ছা, এই ফ্যাসিলিটিটাও আছে যে রিজার্ভ করতে পারবে একটা বাথরুম। লেডিস থাকে একটা গ্রুপ, তো একটা রিজার্ভ বাথরুম করে দিয়ে যাবে। সেটা কি আগে থেকে জানাতে হবে ক্যাম্পে? এখানে আসবে জানিয়ে পারবে, নাহলে ফোন করে জানাতে পারবে। এই প্রতিটা টেন্টেরই ভাড়া 4 টাইম খাওয়া নিয়ে পার হেড 1300 টাকা। এই টেন্টের ভাড়া হচ্ছে 1300 টাকা পার হেড, 4 টাইম খাবার। আপনাদের প্রথমে আছে আসলে ওয়েলকাম ড্রিঙ্ক আছে, তারপরে লাঞ্চ আছে, তারপরে ইভিনিং স্ন্যাক্স আছে, তারপরে ডিনার আছে, তারপরে দিনে সকালে আবার ব্রেকফাস্ট আছে। বন্ধুরা দেখুন, টেন্টের সাথে কিন্তু এইগুলো কমন বাথরুম। এগুলো হচ্ছে কমন বাথরুম। এখানে 5টা বাথরুম আছে, যে কোনো একটা ইউজ করতে পারে, সবটা ইউজ করতে পারে। বন্ধুরা, এবার কটেজগুলো আপনাদের একটু দেখাই। রুমে ঢোকার আগেই এরকম ব্যালকনি করা আছে। ব্যালকনিতে দুটো চেয়ার আছে। ঢুকে
ঢুকেই একটা বড় বেড আছে, 3 জন ভালোভাবে শুতে পারবে। একটা ওয়াল ফ্যান আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, ড্রেসিং টেবিল আছে, টি টেবিল আছে, বসার 2টো চেয়ার আছে। বাথরুমটা দেখাই একটু। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার আছে, হ্যাঙ্গার আছে, বেসিন আছে, সাথে হ্যান্ড ওয়াশ আছে। এই কটেজগুলোর সামনেই বসে গল্প টল্প করার জন্য বা খাবার জন্য সুন্দর করে শেড করা আছে। কটেজগুলোর সামনে অনেক ফুলের গাছ লাগানো আছে। এই কটেজগুলোর ভাড়া হচ্ছে 4 টাইম খাওয়া নিয়ে পার হেড 1800 টাকা। এবার আপনাদের গ্রুপ কটেজ দেখাবো। এটা হচ্ছে গ্রুপ কটেজ, 6 জনের কটেজ। এই রুমটায় 2টো ডবল বেড আছে, 6 জন ভালোভাবে শুতে পারবেন। 6টা বালিশ আছে, 2টো ব্ল্যাঙ্কেট রয়েছে, 2টো ফ্যান রয়েছে, একটা স্ট্যান্ড ফ্যান আর একটা ওয়াল ফ্যান রয়েছে। এই রুমটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে বাম্বু কটেজ, এইটা বি সেই 3 জনের কটেজ, কিন্তু এখন তো লোকজন আছে তাই খুলে দেখাতে পারবো না। আচ্ছা, এইটার ভাড়া? এইটা বি সেই সেম আছে, কটেজগুলোর একই ভাড়া, 1800 টাকা। 4 টাইম খাওয়া নিয়ে পার হেড 1800 টাকা। এগুলো প্রিমিয়াম কটেজ, আরো কাজ কমপ্লিট হয়নি, এখনই কাজ চলছে, আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। এই রুমটায় একটা ডাবল বেড আছে, 3 জন ভালোভাবে শুতে পারবেন। একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রপ আছে। রুমের ভেতরেই বেসিন রয়েছে, একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে। এই রুমটায় ফল সিলিং করা আছে, খুব তাড়াতাড়ি সিলিং ফ্যানও বসে যাবে। এসির পয়েন্ট করা আছে, কিছুদিনের মধ্যে এসি বসে যাবে। সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। এই রুমগুলোর ভাড়া কি আছে? এটা রুমের ভাড়া এখন কিছু ফিক্স হয়নি, আচ্ছা, কাজ কমপ্লিট হয়নি তো সেই জন্য ফিক্স হয়নি। আরও একটা প্রিমিয়াম কটেজ আপনাদের দেখাই। এই রুমটা আগের রুমটার থেকে একটু বড়। এই রুমটাতেও ডবল বেড রয়েছে, 3 জন ভালোভাবে শুতে পারবেন। একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল রয়েছে। এই রুমটাতেও ফল সিলিং করা আছে, খুব তাড়াতাড়ি এসিও বসে যাবে। অ্যাটাচ বাথরুম আছে। এই রুমের বাথরুমে বাথটাব লাগানো আছে। চলছে তো, আর কিছুদিন পরে এই রুমগুলো পুরো হোটেলের রুমের মতো লাগছে। এই কটেজগুলো আন্ডার কনস্ট্রাকশন। এই কটেজগুলোর কাজ চলছে, খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে, যেটা ক্যাম্পের স্টাফেরা বললেন। এই ক্যাম্পের যে স্টাফ ভাই আছেন উনি ভীষণ ভালো, আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ভালোভাবে সমস্ত কিছু ডিটেলসে বললেন। তোমার নামটা ভাই? বলরাম। আচ্ছা, এসে থেকে এখনো পর্যন্ত আমরা সমুদ্র দর্শনে যাইনি, এখন আমরা সি বিচে যাচ্ছি। ক্যাম্পের এই গেটটা খুললেই ঘন জঙ্গল।
গা ছমছম করা ঘন জঙ্গল পার করলেই সমুদ্রের দেখা মিলবে। আমরা সি বিচে পৌঁছে গেছি। ক্যাম্প থেকে সি বিচ পর্যন্ত আসার রাস্তাটা খুব সুন্দর। আর মাইকো ক্যাম্প থেকে সি বিচ খুব একটা বেশি দূরে নয়, প্রায় 200 মিটারের মতো হবে। বিচটা একদম ফাঁকা নিরিবিলি। বিচের ধারে শান্ত প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে বাগদা বিচ বা দুবলাগাড়ি বিচ কিন্তু একদম বেস্ট। বাগদা বিচের একদম কাছেই রয়েছে দুবলাগাড়ি বিচ। চাইলে আপনারা বিচের ধারে এটিভি রাইডও করতে পারেন। 2 জন বসতে পারবেন, 1 রাউন্ড যাবে, 2 জনের জন্য 200 টাকা। বিচের ধারে বসার জন্য এরকম জায়গা করা আছে। বিকালে বোটিংয়ের জন্য বোট ক্যাম্প থেকেই পেয়ে যাবেন। ক্যাম্পে বললে ওনারাই অ্যারেঞ্জ করে দেবেন বোট। ওই বোট মোহনা পর্যন্ত নিয়ে যাবে, পার হেড 400 টাকা করে নেয়। চাইলে কিন্তু আপনারা বোটিংও করতে পারেন। আর ওই কাঁটা দিস বেঁচে আছে করো না। আর উল্টে দিলে তো বোঝা গেল না জিনিসটা কি। সোজাই তো ভালো ছিল। এঁকে দিয়েছে, তার মনেই পড়ছে না আমার, কি মুশকিল। কি ক্র্যাব বলে এটাকে? বেশ, এই তো নেটওয়ার্কই নেই। এটা একটা অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, এটা কিন্তু জীবিত। এই প্রাণীটার নাম আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এখানে চারিদিকে প্রচুর ঝিনুক পড়ে রয়েছে। বিচটা ভীষণ সুন্দর। যারা নিরিবিলি নির্জন সমুদ্র তীর পছন্দ করেন একবার এসে ঘুরে যান এখান থেকে, আশা করি ভালোই লাগবে। এই বাগদা সি বিচ উড়িষ্যার সবচেয়ে পরিষ্কার সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম একটি বিচ। এই বিচে কোনো মানুষজন নেই, তাই মানুষের কোনো কোলাহলও নেই, শুধু রয়েছে সমুদ্রের জলোচ্ছ্বাসের শব্দ। এখানে আমরা ছাড়া আর কেউই নেই, একদম ফাঁকা বিচটা। জায়গাটা কিন্তু খুব শান্ত আর রিল্যাক্সিং। বন্ধুরা দেখুন, বাঁ দিকে জঙ্গল আর ডান দিকে সমুদ্র, আর জঙ্গল থেকে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির শব্দ। জায়গাটা কেমন লাগলো বল? খুব সুন্দর, খুব নিরিবিলি। যদি কেউ প্রি ওয়েডিং শ্যুট করতে চাও বা খুব নিরিবিলি জায়গা, কলকাতা থেকে অনেক দূরে আসতে চাও, সেটা একদম পারফেক্ট জায়গা। দীঘাপুরীর থেকে আমার মনে হয় এই সি বিচটা খুব বেটার। ভীষণ মানে সমুদ্রের হাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। আর এখানে মেরিন স্পিসিস প্রচুর আছে, তো স্টুডেন্টসরা যদি মনে করে এখানে আসবে তাদের রিসার্চের কাজের জন্য, এটাও খুব ভালো হবে। আর বিকেলের টাইমটা খুব ভালো লাগছে, তাই না? ভালো লাগছে। আর সূর্যের আলো চলে যাচ্ছে, এটা আমাদের একটা আনফরচুনেট, বাট খুঁজি জায়গাটা ভীষণ সুন্দর। যদি না আমরা এখানে ঘুরতে এসে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে একটা খুব সুন্দর কাপেল দেখতে পেলাম, যারা হাত ধরে হাজব্যান্ড ওয়াইফ, বাট এত দুজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়ালিজম বা বন্ডিংটা এত স্ট্রং, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর দুজনে হাত ধরে সমুদ্রের ধারে এই নিরিবিলি জায়গায় আবহাওয়া মানে উপভোগ করতে করতে নিজেদের প্রেম একে অপরকে মানে প্রদান করছে। জাস্ট আনবিলিভেবল, আপনারা না দেখলে বিশ্বাস করবেন। আমাদের তো দেখে ভীষণ ভালো লাগলো, তাই এই ব্যাপারটা আপনাদের সামনেও তুলে ধরলাম। খুবই ভালো লাগলো। আজকালকার এতটা সুন্দর বন্ডিং খুবই কম দেখা যায় করে এই 20 শতাব্দীতে দাঁড়িয়ে। হ্যাঁ। आप लोग कहाँ पे रहते हो? सोलकोटा। কত দূর ছিল? और यहाँ से कितना दूर? यहाँ से 6 किलोमीटर 7 किलोमीटर 7 किलोमीटर। अच्छा, क्या करते हैं आप? हम लोग फिशिंग करता है। आप दोनों को देखकर हम लोगों को बहुत अच्छा लगा, क्योंकि आप लोगों का जो बॉन्डिंग है ना, बहुत अच्छा लगा हम लोगों को। आपको देख के अच्छा लगा। थैंक यू। हम लोग का दीदी जुड़ी कैसा है? बहुत अच्छा लगा। थैंक यू। ऐसे ही खुश रहिए। লাইফে প্রথম দেখলাম জাস্ট ওয়াও, সমুদ্র পুরো থমকে দাঁড়িয়ে গেছে। তারই এত গর্জন, এত উত্তালতা, সন্ধ্যে 6টা যেন সব কিছু এক মুহূর্তে স্তব্ধ করে দিল। ভীষণ সুন্দর লাগছে। সমুদ্রের এই গর্জন আমরা দেখতে আসি ছুটে,
অনেক দূর দূরান্ত থেকে, কিন্তু সমুদ্রেরও যে থমকে যাওয়া আছে, তারও যে স্তব্ধতা আছে, তারও যে বিশ্রাম নেওয়ার সময় আছে, সেটা আজকে বাগদা বিচ আমাদেরকে জানান দিল। এটা দেখে খুব সুন্দর লাগছে। এটাও কিন্তু তোমরা বাগদা বিচে এসে দেখতে পাবে। সমুদ্রের বুকে এই ভাটার অভিজ্ঞতা প্রথম সঞ্চয় করলাম। উত্তাল সমুদ্র যে ধীরে ধীরে শান্ত হয়ে যেতে পারে তা আমি প্রথম দেখলাম। পুরো সমুদ্র শান্ত, কোনো উত্তালতা নেই সমুদ্রের। সমুদ্রের বুকে ভাটার এই দেখার এই অভিজ্ঞতা তো আমি প্রথম সঞ্চয় করলাম। তোরা কি আগে দেখেছিলি? কোনোদিনই দেখিনি, এই প্রথম দেখছি। কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। এই হঠাৎ করে চুপ করে যাওয়াটা আমাদের মনে সত্যি দাগ কেটে গেছে। আমরা এটা সারা জীবন মনে রাখবো। স্মৃতিমধুর হয়ে থাকবে এই সমুদ্রের এই হঠাৎ করে গর্জন থামিয়ে দেওয়াটা। এই বাগদা বীচ একটা স্মরণীয় দিন হয়ে রইল আমাদের কাছে। বাগদা বিচ আমাদের সত্যি খুব সুন্দর একটা উপহার দিয়েছে, যেটা আমরা অনেক সি বিচে গেলেও এটা কিন্তু আমরা দেখতে পাইনি। সেটা হচ্ছে যে এরকম সুন্দর করে স্তব্ধ হয়ে যাওয়া। একদম। তোমরা এলে তোমরাও দেখতে পাবে, তবে একটু সন্ধে করে ওখানে থাকতে হবে। তাড়াতাড়ি চলে গেলে আমার মনে হয় না এই সুন্দর সুমধুর দৃশ্যটা যে তোমরা উপভোগ করতে পারবে। সো এটার জন্য একটু থাকতে হবে সন্ধে হলে। পুরো তো অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, সমুদ্রের এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে। যেহেতু জঙ্গল, তো কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে আলোর ব্যবস্থাও নেই। যেতে একটু ভয়ও পাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য একটু অন্ধকারের মধ্যে খোঁজাখুঁজি করছি কিভাবে পৌঁছানো যায়। এখানে কিন্তু অনেক কুকুর আছে, আমাদের সাথে সাথে 3-4টে কুকুর চলেছে। আমাদের পাহারা দিচ্ছে। শুনেছি এখানে নাকি সন্ধেবেলা শিয়াল বেরোয়। সেটা দেখার জন্য আমরা আজকে অপেক্ষা করে রয়েছি যে বাগদা বিচ আর আমাদের কি কি সারপ্রাইজ দেয়। একদম। আমরা আমাদের ক্যাম্পে পৌঁছে গেছি। ক্যাম্পে আসতে কিন্তু কোনো প্রবলেমই হলো না। এই ক্যাম্পের সেই গেট এটা দিয়ে আমরা বেরিয়েছিলাম, যেটা দিয়ে আমরা বেরিয়েছিলাম, আবার সেটা দিয়ে আমরা ঢুকছি। সন্ধে নামতেই ক্যাম্পের চেহারা একদম চেঞ্জ হয়ে গেছে। ক্যাম্প সেজে উঠেছে একদম রঙিন আলোতে। এখানে এন্টারটেনমেন্টের জন্য প্রজেক্টর লাগানো আছে। প্রজেক্টরের মাধ্যমে গান বা মুভি চালানো হয়। এখন বাজে সন্ধ্যে 6:30। ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। স্ন্যাক্সে আছে অনিয়ন পকোড়া আর চা, আর সাথে রয়েছে চিকেন ফ্রাই। এখন বনফায়ারের প্রস্তুতি চলছে। এখানে সন্ধেবেলা বারবিকিউয়ের ব্যবস্থা আছে। এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এর জন্য আলাদাভাবে পে করতে হবে। আমরা এখানে অর্ডার করেছিলাম বারবিকিউ চিকেন আর পনির আর প্রন বারবিকিউ। এইগুলো ছাড়াও পমফ্রেট বারবিকিউ হয় এখানে। পমফ্রেট মাছের সাইজের ওপর ডিপেন্ড করে প্রাইসটা ভ্যারি করে। আপনারা 150 থেকে 350 টাকার মধ্যে পমফ্রেট মাছ পেয়ে যাবেন। 500 গ্রাম চিকেন বারবিকিউয়ের দাম পড়ছে 250 টাকা। প্রন বারবিকিউয়ের দাম পড়ছে 220 টাকা, 8 থেকে 10 পিস থাকে। আর পনির বারবিকিউ 250 গ্রামের দাম পড়ছে 250 টাকা। অসাম, টেস্টটা খুব সুন্দর। এখন বাজে সন্ধে 8টা। আমরা আবার একটু বিচের ধারে যাচ্ছি একটু অ্যাডভেঞ্চারের জন্য। আমাদের সাথে ক্যাম্পের এক ভাই আছে সি বিচ পর্যন্ত যাওয়ার জন্য। আমি বিচে যাচ্ছি। বিচে মানে আর কি স্পেশাল আছে এখন? স্পেশাল এখন তো জোয়ার নেই, জোয়ার যখনই থাকে খুবই ভালো লাগে। মানে যখনই এই যে অন্ধকারে না যখনই ঢেউটা হয় পুরো এই যে রাস্তায় ইয়ে লাগে না, লাইটিং, এই যে লাইট পড়লে যেই রকম লাগে, হ্যাঁ প্যারামিড যে ওই যে বলে সেই রকম পুরো লাগে, মানে লাইটিং পুরো লাগে। আর এই জেলিফিশ, অনেক জেলিফিশ আছে। শিয়াল, শিয়াল আছে কিন্তু দেখা যায় না। এখন কি অনেক জেলিফিশ ওঠে? হ্যাঁ, জেলিফিশ, ছোট ছোট জেলিফিশ আছে যেগুলো রাত্রিবেলা যখন এই জোয়ার থাকে ভালো হয়, মানে খুব ঢেউ থাকে যখন না, এই যে যখনই জোয়ার থাকে দিদি, মানে জোয়ার যখন থাকে জেলিফিশ, ছোট ছোট জেলিফিশ আছে, আপনি দিনবেলা দেখতে পাবেন না,
কিন্তু রাতের বেলা যদি আসে দেখতে পাবে সেগুলো, মানে এমনিতে দেখতে পাবে না, কিন্তু লাইটের মতন পুরো জ্বলে। আচ্ছা, আমরা তো বিকেলে গেছিলাম বিচে, কিন্তু কিছু জেলিফিশ তো দেখতে পেলাম না। দেখতে পাবে না, রাত্রির বেলা সেটা দেখা যায়, খুবই ভালো লাগে। আর যখনই আরো তো পূর্ণিমাতে আসলে আরো খুবই ভালো লাগে, যখন যে পুরো ফুল জোয়ার থাকে, তারপরে উপরে চাঁদ পুরো থাকে না, যখন চাঁদের আলোটা পুরো জ্বলে উপরে পড়ে, খুবই ভালো লাগে। আর এই শিয়াল টিয়াল আছে এখনই, সবসময় দেখা যায় না, কখন কে সময় বেরিয়ে আছে একটা একটা, কিন্তু রাত্রির বেলা শিয়াল মানে অনেক শিয়াল চিল্লায় এখানে, শুনতে পাবে সব। কিন্তু ক্যাম্পের ভেতর তো যায় না। ক্যাম্পের ভিতরে যায় না। ওরা জানে ওর কত দূরে যেতে হবে। ক্যাম্পের ভাই আমাদের সাথে না থাকলে হয়তো যাওয়ার সাহস আমরাও দেখাতে পারতাম না। আগে এখানে অনেক লাল কাঁকড়া ছিল, এখনই কমে গেছে, এই যে লোকজন সবসময় আসছে না, সেই জন্য কমে গেছে। আমরা তো এখন বাগদা বিচে দাঁড়িয়ে আছি, এখান থেকে কত দূরে দুবলাগাড়ি বিচ? দুবলাগুড়ি বীজ আমাদের যে মেন গেট আছে, মেন গেট পের হলে দুবলাগুড়ি, কিন্তু আমাদের আরেকটা ক্যাম্প আছে কালেকশন আছে ক্যাম্প, সেটা এখান থেকে 1.5 কিলোমিটার। এখান থেকে দুবলাগুড়ি শুরু হবে, আর এখান থেকে আবার এদিকে বাগদা, এদিকে দুবলাগুড়ি। দুবলাগুড়ি হচ্ছে রাস্তা, এদিকে হচ্ছে দুবলাগুড়ি, আর এদিকে হচ্ছে বাগদা, মানে ডিস্টেন্স কিছু নেই, এই রাস্তাটার এদিকে হচ্ছে দুবলাগুড়ি, এটা হচ্ছে বাগদা। বিচ থেকে আমরা ক্যাম্পে চলে এলাম। এখন বাজে রাত 10টা, এখন আমরা সবাই ডিনার করতে যাব। রুটি আছে, আলু ভাজা আছে, আর চিকেন আছে, 4 পিস চিকেন আছে, একটা আলু আছে। বন্ধুরা, এখানে কিন্তু অপশান আছে, রুটির বদলে আপনারা ভাতও নিতে পারেন। ডিনার আমাদের অলমোস্ট কমপ্লিট। আমরা এখন ডিসাইড করছি যে আমরা খাবার যে খেলাম সেটা কীরকম কী কোয়ালিটি, একটু ডিসকাস করছিলাম দুজনে মিলে। তো বলো তুমি, তোমার কীরকম লাগলো? খাবার দাবার ভালোই ছিল, রাতের ডিনারটাও হেভি হয়ে গেছে। ঠিক, তোমরা যতটা চাও ততটাই পাবে, সাফিসিয়েন্টের বেশি খাবার পাবে, একদম। খেয়ে শেষ করতে পারবে না আমার মনে হয়, যতদূর সম্ভব। আর ব্যাপারটা হচ্ছে যে বারবিকিউগুলো ভালো ছিল, তোমরা এসে ট্রাই করতে পারো, দেন তোমরা বলবে কমেন্টে যে কীরকম লাগলো তোমাদের। যে ডিনার ছিল সেটাও মোটামুটি ভালোই ছিল, খাবারের কোয়ালিটিও ভালো, খাবারের কোয়ান্টিটিটাও যথেষ্ট ভালো, কোয়ান্টিটি অনেক ছিল, যথেষ্ট ভালো। আমার মনে হয় এখানকার সব ক্যাম্পের তুলনায় এই কোয়ান্টিটিটা একটু বেটারই দেয় খাবারের পরিমাণটা। তোমরা হয়তো খেয়ে শেষ করতে পারবে না, বা যারা একটু বেশি খাও বা খেতে ভালোবাসো তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। একদম, যারা ফুডি আছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা এটা। পারফেক্ট জায়গা। এখন আমরা একটু সবাই মিলে গল্প করব, তারপর ঘুমিয়ে পড়ব। দেখা হচ্ছে কাল। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা সি বিচে যাব। সমুদ্র থেকে সানরাইজ দেখতে খুব ভালো লাগে, এখনো পর্যন্ত ভাটাই চলছে। বন্ধুরা দেখুন, এগুলো সব জ্যান্ত ঝিনুক, কি সুন্দর জলের মধ্যে চলাফেরা করছে। খুব কম বিচেই কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, একটা মিষ্টি আর একটা ডিম সেদ্ধ। লুচি আর ঘুগনি কিন্তু রিপিটেবল, 2-3 বার করে রিপিট করা হচ্ছে। সাথে চা আছে। আমরা চেক আউট করে নিয়েছি, এখন আমরা একটু বিচের দিকে যাচ্ছি, কারণ সকালবেলা তো ভাটা ছিল দেখলেনি, তো এখন একবার যাচ্ছি যদি জোয়ার আসে। বন্ধুরা, আপনারা যারা ট্রেনে আসবেন, যদি সাইট সিনে যেতে চান, তাহলে সাইট সিন ঘোরার জন্য গাড়ি ক্যাম্পে বলে রাখলে ওনারাই ব্যবস্থা করে দেবেন, আর ওই গাড়ি সাইট সিন ঘুরিয়ে আপনাদের বালাসোর স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। সাইট সিনে কোন কোন জায়গা ঘুরে দেখে নিতে পারবেন তার উপরও একটা ভিডিও পোস্ট করা আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। কেমন লাগলো তোদের ক্যাম্পটা বল? সুন্দর লেগেছে, ব্যবহারও খুব ভালো। হ্যাঁ, ক্যাম্পের স্টাফেদের প্রত্যেকটা স্টাফেদের ব্যবহার খুব ভালো। আমরা শিয়ালের আওয়াজ শুনেছি কালকে রাত্রে, সকালে পাখির ডাক, আর দর্শন মেলেনি, এটাই যা দুর্ভাগ্য। হ্যাঁ, শিয়ালের দর্শন মেলেনি, কিন্তু আওয়াজ আমরা শুনতে পেয়েছি। কালকে আমরা ভাটাটাও কিন্তু খুব সুন্দর করে এনজয় করেছি। আজকে জোয়ারটা এনজয় করার জন্য যাচ্ছি। হ্যাঁ,
দেখা যাক কতটা এনজয় করা যায় সেটাই। বিকালের টাইমে এই সি বিচে এলে সময় যে কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না। এখন জোয়ার চলছে, সমুদ্র আবার তার নিজের ছন্দে ফিরে এসেছে। এখানে সমুদ্র কিন্তু শান্ত, খুব উত্তাল নয়। হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, এখানে কিন্তু ভর্তি লাল ক্যাংড়া। কাছে গেলেই তো ওরা গর্তে ঢুকে যাচ্ছে, আওয়াজ পেলেই ওরা গর্তে ঢুকে যাচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।